ঢোকানো উচিত। মুখ্যমন্ত্রীকে তো কোর্ট জেলে ঢোকাতে পারবে না, চিফ সেক্রেটারিকে ঢোকালেই সব ঠান্ডা হয়ে যাবে। যত অপকর্ম এই আইএএস আইপিএসরা করছে, যত অপকর্ম, চিফ সেক্রেটারি যদি কোর্ট অফ কন্ডাক্ট প্রমাণ হয়, কালীগঞ্জ উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষের সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতির সাংবাদিক বৈঠক কালীগঞ্জে। আগামী দুদিন বুথ পাহাড়ের ডাক শুভেন্দুর। অপরদিকে ওবিসি সংরক্ষণ বিল নিয়োগ রাজ্য সরকারের কটাক্ষ শুভেন্দু সুকান্ত মজুমদারের। সাংবাদিক বৈঠকের পর কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশিস ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচারে দেবগ্রাম এলাকায় বিশাল র্যালি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। এদিন ফের রাজ্যে আইএসআইপি এর কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সুকান্ত মজুমদার জানান, ওবিসি সংরক্ষণ নিয়ে ধর্মের নামে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। वेलकम कर रहा हूं। और ममता बनर्जी का जो तुष्टीकरण की राजनीति धर्म के आधार पर, इसके ऊपर कॉन्स्टिट्यूशन का जीत, जुडिशियरी का जीत मीन्स कॉन्स्टिट्यूशन का जीत, ममता जी बाबा साहेब आम्बेडकर जी का जीत। আদালতের রায় অমান্য হয়েছে বলছে আদালত। আদালতের রায় বিভিন্ন ধাপে অমান্য করা হয়েছে, আদালতে বলা হয়েছে আদালতের রায় বারবার অমান্য করছে। সেক্রেটারিকে অবিলম্বে যদি কোর্ট অফ কন্টেম্প্ট এস্টাবলিশড হয়, জেলে ঢোকানো উচিত। মুখ্যমন্ত্রীকে তো কোর্ট জেলে ঢোকাতে পারবে না, চিফ সেক্রেটারিকে ঢোকালেই সব ঠান্ডা হয়ে যাবে। যত অপকর্ম এই আইএএস আইপিএসরা করছে, যত অপকর্ম, চিফ সেক্রেটারি যদি কোর্ট অফ কন্ডাক্ট প্রমাণ হয়, হি শুড গো টু জেল বিহাইন্ড দ্য বার। আপনারা প্রচারে আসছেন, সায়নী ঘোষ বলছে এখন তো ছোট চৌকিদাররা এসছে, এরপরে 26-এ বড় চৌকিদাররা আসবে, কি বলবেন? দেখুন, আমরা সত্যিই চৌকিদার, এতে কোনো আপত্তি নেই। আমরা দেশের চৌকিদার, আমরা বাঙালির চৌকিদার, বাঙালির ধর্ম সংস্কৃতির চৌকিদার। তার জন্য যত লড়াই করতে হয় আমরা করব। সায়নী ঘোষের মতো আমরা কোথাও কিছু করাতে যায় না, হিন্দুদের দেবদেবীদেরকে অপমান করি না। আমরা হিন্দুদেরকে নিয়ে হিন্দুদের বাঁচানোর লড়াই আমরা এখানে এসে যে মিটিং এ যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না, আসানসোলে একই অবস্থা। তোলা নিয়ে, পয়সা তোলা নিয়ে ঝামেলা। কে মতুয়া এলাকায় তোলা তুলবে, কেউ ব্যারাকপুরে তোলা তুলবে, আবার দুজনের এলাকায় ঢুকে যাচ্ছে। দেখেন তো যে ওই কুকুর যখন নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় দেখে ঝোঁকে, অন্য কুকুরগুলো কেমন দাঁত মুখ খিচিয়ে ওঠে, তৃণমূল কাंग्रेसের অবস্থা ওরকম কুকুরদের মতো হয়ে গেছে। अभी जो बोल रहे हैं जी, कल फिराद हाकिम को बहुत रोककर एजिटेशन दिखाया लोकल पीपल ने, ज्यादातर संख्यालघु का आदमी था, तो आप ये इस चीज को कैसे देखते हैं? डेवलपमेंट नहीं हुआ ना। डेवलपमेंट होता है तो पानी में चल के हमें आना पड़ता क्या? पानी में चल के हम आए, लोग पानी में चल के ये तो सिर्फ मुसलमानों को धर्म के आधार पर उनको उस्का कर, उसको डरा कर मुसलमानों का वोट ले रहे हैं। ममता बनर्जी के समय में मुसलमानों का या हिंदू का किसी का कोई डेवलपमेंट नहीं हुआ। एसएससी में 26,000 लोगों की नौकरी चली गई, इसमें क्या मुसलमानों की नौकरी नहीं गई? मुसलमान युवाओं की भी नौकरी गई। हिंदू मुसलमान सबकी स्थिति खराब करके रखी है ममता बनर्जी। ওবিসির এই রায় ভোটের আগে কত বড় ধাক্কা। ওবিসি নিয়ে আজকে হাইকোর্টের যে স্থগিতাদেশ, যেখানে মুসলিম অ্যাপিসমেন্টের একটা অভিযোগ উঠে এলো, ভোটের আগে কত বড় ধাক্কা তৃণমূলের। দেখুন, এই ভোটের আগে ধাক্কা
শুধু আমি মনে করি না এটাকে, আমি মনে করি এটা মানে ওয়েকেনিং অ্যালার্ম তাদের জন্য, বাঙালি হিন্দুদের জন্য। কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন করতে চাইছে, ব্যাকডোর দিয়ে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন আমাদের ভারতের সংবিধান মেনে নেয় না। অন দ্য বেসিস অফ রিলিজিয়ান আমাদের কনস্টিটিউশন অ্যাকসেপ্ট করে না এই ধরনের রিজার্ভেশন, কিন্তু এরা তাই করছে, ব্যাকডোর দিয়ে ওবিসি তৈরি করে ধর্মীয় ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার চেষ্টা করছে। এটা হয় না, এটা ভারতের সংবিধান বিরোধী, বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধান বিরোধী। এই কাজ মুখ্যমন্ত্রী করতে পারবেন না, যতই চেষ্টা করুন। বারবার কোর্টের কাছে যাবেন, দুগালে দুটো থাপ্পড় খেয়ে হাইকোর্টে খেয়েছে, সুপ্রিম কোর্টে যাবে। আমরা ক্যাবিনেট করতে বলেছি সরকারকে, সুপ্রিম কোর্টে গিয়ে ক্যাবিনেট করবে এই রাজ্য সরকার যাবে ক্যাবিনেটের জন্য। দুগালে দুটো জ্বর খেয়ে দুগাল লাল করে নন্দলাল হয়ে ফিরে আসবে। ব্রাত্যবাসী বলছে অতিবৃষ্টি বা অনাবৃষ্টিতে ফসল যেমন চাষ বন্ধ হয় না, তেমনি আদালত যাই রায় দিক ভর্তির পোর্টাল খোলা হয়েছে, খুব একটা সমস্যা হবে না। কারণ ওবিসি নিয়ে যখন রায় এলো তার কয়েক ঘন্টা আগেই ভর্তির পোর্টাল খোলা হয়েছে। ব্রাত্যবাবু যদি এই আদালতের রায় না মানে, তাহলে ব্রাত্যবাবুর এগেন্সটে কন্টেম অফ কোর্ট হবে, জেলে ঢোকানো উচিত। এবার ঠিক করে নি কোরা কে জেলে যাবে, ব্রাত্যবাবু জেলে যাবে না এডুকেশন সেক্রেটারি জেলে যাবে, দুজনের মধ্যে কেউ একজন তো যেতে হবে। আমরা জেলে পাঠিয়ে ছাড়বো, চিন্তা নেই। দাদা সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? বেশ কয়েকদিন হয়ে গেল চাকরিহারারা অনশনে করছেন, তাদের আজকে অনশন চলছে, কি বলবেন? তাতেও তো শিক্ষামন্ত্রী কোনো দেখুন, চাকরিহারাদের অনশন করে কোনো লাভ নেই। আমি তাদেরকে হাত জোর করে বলছি, অনশন তুলে নিন। কারণ এই সরকার কারো অনশন, কে মারা গেল, কে খুন হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা নেই, এটা বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো কেমন আছে, তার পরিবারের লোকেরা কেমন আছে, এটা নিয়ে তিনি ব্যস্ত, অন্য কাউকে নিয়ে ব্যস্ত নয়। আমারও কিছু হয়ে গেলে ওনার চিন্তা হবে না, আপনারও কিছু হয়ে গেলে চিন্তা নেই। ওনার চিন্তা ওনার পরিবার ঠিক আছে কিনা। উনি পরিবারের বাইরে কিচ্ছু ভাবেন না, শুধু নিজের কথা ভাবেন, আর কারো কথা ভাবেন না। এখানে না উনি হিন্দুর কথা ভাবেন, না মুসলিমের কথা ভাবেন, কারো কথা ভাবেন না। ওনার নিজের উল্লু সিধা করে এক কথা, সোজা কথা। দাদা আপনার বহু বিষয় নিয়ে ক্ষুব্ধ, কিন্তু তাদেরকে ভয় দেখিয়ে রাখা হয়েছে, বিজেপির জুজু দেখিয়ে রাখা হয়েছে। আমি তো উদাহরণ দিলাম, অসমের করিমগঞ্জ লোকসভা আপনারা নিজেরা খুলে নিয়ে দেখুন, 60% মুসলিম, বিজেপি সিট জিতেছে। খুব বাড়বেই তো, কোনো উন্নয়ন নেই, কোনো ডেভেলপমেন্ট নেই। 26,000 লোকের চাকরি চলে গেছে। আমি বললাম তাহলে কি শুধু হিন্দুর চাকরি গেছে নাকি? হিন্দুর চাকরি গেছে, মুসলমানের চাকরি গেছে, সবার চাকরি গেছে। আপনার এখানে শিল্প হচ্ছে না, কাজ নেই, অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হচ্ছে। কে যাচ্ছে? সবাই যাচ্ছে, সব থেকে বেশি মুসলমান সমাজের লোকেরা যাচ্ছে, গরিব মানুষ বলে। ধন্যবাদ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।